কি আমাদের কিছু সমস্যায়ও পড়তে হয়। আপনার সন্তানকে কতটুকু যত্ন নেওয়া দরকার, আপনার সন্তানের পঠন পাঠনের জন্য কি কি বিষয় প্রয়োজন, আপনার সন্তানের খাতা কলম আছে কিনা, আপনার সন্তান বাড়ি থেকে খেয়ে এসেছেন কিনা, আপনার সন্তান শারীরিকভাবে সুস্থ আছে কিনা, এরকম অনেক কিছু বিষয় আপনার জানা দরকার। বিদ্যালয় পরিচালন সমিতির মাননীয় সদস্যগণ সবাই আপনাদেরই কারো না কারো পরিবারের সদস্য। তারা এই গ্রামের নেতৃত্ব দান করেন। তারা সর্বক্ষণ বিদ্যালয়ে গিয়ে বসে থাকতে পারবেন না, পারেনও না, কিন্তু সেই মানুষগুলো কখনো বিদ্যালয়কে ডিস্টার্ব করে না। যারা রাজনৈতিক কর্তা ব্যক্তি রয়েছেন আপনাদের এলাকার, যারা এখানকার সদস্য, কিন্তু বিদ্যালয় পরিচালনা করতে গিয়ে আমরা দেখেছি বিভিন্ন সময় আপনার এলাকার সন্তানদেরকে নিয়ে আমাদের কাজ করতে সত্যিই অসুবিধা হয়। এই বিদ্যালয় আপনার এই গ্রামের সব থেকে মূল্যবান সম্পদ। এই সম্পদ বাঁচানোর জন্য পরিচালন সমিতি, বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা, ছাত্রছাত্রী, আপনারা গ্রামবাসী সবাই মিলে নিশ্চয়ই আমরা চেষ্টা করছি। তবুও আমাদের কোথাও কোথাও হয়তো ঘাটতি থেকে যাচ্ছে। আপনারা এই মুহূর্তে যারা চায়ের দোকানে বসে আছেন, তাদের সবার পক্ষে সবসময় বিদ্যালয়ে সভা ডাকলেও যাওয়া সম্ভব হয় না, কিন্তু বিশ্বাস করুন, আপনার সন্তান আপনার সব থেকে মূল্যবান সম্পদ আমার কাছে দিয়েছেন, আমার বিরাট দায় রয়েছে। তাকে যদি একটু সঠিকভাবে যত্ন নিয়ে বড় করা না যায়, তাহলে আপনি যে মাথার ঘাম পায়ে ফেলে পরিশ্রম করছেন, আপনার সন্তানকে দুমুঠো খাওয়াচ্ছেন, সেই সন্তানও বড় হয়ে সঠিক জায়গায় পৌঁছতে পারবে না। একইভাবে আপনার মতোই যন্ত্রণায় ছটফট করবে, সমস্যায় জর্জরিত হয়ে সারা জীবন কাটাবে। আপনাদের কাছে আমরা পৌঁছেছি, বারে বারে এই একইভাবে পৌঁছব। যদি দয়া করে আপনি আপনার সন্তানের জন্য, আপনার সন্তানের পড়াশোনার জন্য, আপনার সন্তানের শারীরিক সুস্থতার জন্য বিদ্যালয়ের পাশে না দাঁড়ান, তাহলে বিদ্যালয় শত পরিশ্রম চেষ্টা করেও আপনার সন্তানকে কাম্য সামর্থ্যে পৌঁছে দিতে পারবে না। এই মুহূর্তে এই বিদ্যালয়ের 87% উপরে বাচ্চা সঠিক জায়গাতে আছে। এখনো 13% সন্তান সঠিক জায়গায় আমাদের পক্ষে পৌঁছানো সম্ভব হচ্ছে না। আপনারা একটু সহযোগিতা না করলে আমরা বড় অসহায়। এই মাইক্রোফোন হাতে আপনাদের কাছে পৌঁছানোর উদ্দেশ্য হচ্ছে, এরকম একটি মুসলিম অধ্যুষিত গ্রাম, যেখানকার অধিকাংশ মানুষ এখনো সঠিকভাবে পড়াশোনার মধ্যে আসেননি। যদি আপনার সন্তানদের আমরা এখনো যত্ন করতে না পারি, তাহলে ওরা এই দেশের সুনাগরিক কিভাবে তৈরি হবে? আপনাদের কাছে করজোড়ে বিনীত অনুরোধ, আপনার সন্তান স্কুলে এলো কিনা, আপনার সন্তান সঠিকভাবে পড়াশোনা করছে কিনা, বাড়িতে বা বিদ্যালয়ে সঠিক আচরণ করছে কিনা, আপনার সন্তানের শরীর খারাপ কিনা, এই সমস্ত বিষয়ে আরেকটু যত্নশীল হন। মাননীয় অভিভাবক, আপনারা সারাদিন পরিশ্রম করে এই মুহূর্তে এই চায়ের দোকানে বসে আছেন নিজের শারীরিক ক্লান্তি দূর করার জন্য, কিন্তু বাড়িতে আপনার যে সন্তান বড় হচ্ছে, সে কিন্তু সঠিক যত্ন পাচ্ছে না। বাড়ির পরিবেশ, বড়দের সাথে কথাবার্তা, আপনার সন্তানের সামনে ধূমপান ব্যবহার না করা, যেখানে সেখানে প্লাস্টিক না ফেলা, আপনার সন্তানের বাল্য বিবাহ হলে তাকে প্রতিরোধ করা, এই সমস্ত বিষয়ে না সচেতন হলে আমার এই গ্রাম এগোবে না। রাজনৈতিক মানুষ যারা রয়েছেন দায়িত্বে, তারা যথেষ্ট চেষ্টা করছেন, তারা বিদ্যালয়কে সামগ্রিকভাবে দুহাত তুলে আশীর্বাদ করছেন, কিন্তু তারা তো সব নয়, আপনারা মূলত সবাই। আপনাদের কাছে আমাদের বিনীত অনুরোধ, দয়া করে বিদ্যালয়ের পাশে আসুন, বিদ্যালয়কে আরেকটু যত্ন করুন। আপনারা বইয়ে পড়ে থাকবেন, যতক্ষণ না বিদ্যালয় আপনার দরজায় আসবে, ততক্ষণ এই চক্র সম্পন্ন হয় না। আমরা সেই কাজে সমবেত হয়েছি। এরপরে বিদ্যালয় যখন সভা হবে, সেখানেও এই একই বিষয়ে আলোচনা হবে। আপনাদের যাতে কোনো সময় নষ্ট না হয়, সেই জন্য বিদ্যালয় আপনার কাছে পৌঁছলো। আমাদের বিনীত অনুরোধ, আপনারা আমাদের অনুরোধ রাখবেন। এই বিদ্যালয় থেকে পঞ্চম শ্রেণী পাশ করে অনেক সন্তান স্কুলেই যায় না।
প্রত্যেকদিন এই রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায়, একদিন দুদিন 3 দিন পরে সে পড়াশোনা থেকে ছেড়ে যাবে, তারপর তাকে গুজরাট, দিল্লি, মুম্বাই, সুরাটে পাঠিয়ে দেবেন। এইটা জীবনের মূল ঘটনা নয়। আপনার সন্তান যারা 5 পাস করে হাই স্কুলে ভর্তি হলো, তাদেরকে অন্তত মাধ্যমিক পাসটা করান। বাইরের রাজ্যে গিয়ে কাজ করতে গেলেও সেই লিখিত সার্টিফিকেট প্রয়োজন। যদি সেটা সম্ভব না হয়, আপনার সন্তানকে সারা জীবন সব জায়গায় ভুগতে হবে। একজন মাস্টারমশাই হিসেবে, একজন সামান্য আপনাদের গ্রামের মানুষ হিসাবে আমি আমার সমস্ত মাস্টারমশাই দিদিমণির কাছে রাস্তায় দাঁড় করিয়েছি। বিদ্যালয়কে সামনে রেখে এই গ্রামকে যদি আরেকটু এগিয়ে দেওয়া যায়, তাহলে আমাদের কাজটা সার্থক হয়। এইটুকুন বলার জন্যই আপনাদের কাছে আসা।